এই দুইটা বাইরে ওর মার বক্তব্য আমি শুনছি। আপনি যদি শুনতেন তার মায়ের কান্না, আপনি বুঝতে পারতেন যে আসলে একটা মায়ের একসাথে দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে যাওয়া বা ফিরে তাদেরকে হত্যা করা কতটুকু অমানবিক, কতটুকু অমানবিক। এরা মানুষ রূপী হয় না, এরা জানোয়ার। স্যার, আজকে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য সরাসরি অস্ত্র নিয়ে জমি মাপার কাজে বাধা দিচ্ছে। সরাসরি অস্ত্র, দেশটি পন্থারে কিছুক্ষণ আগে সরাসরি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো খবর নাই, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে হাত দেওয়া যাবে না। আমাদের যেই বাচ্চা দুইটা মারা গেছে, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 17 বছর 8 মাস, তার দেখেন সেখানে পুলিশ গেছে আধা ঘন্টা থেকে 45-1 ঘন্টার মধ্যে, কিন্তু পুলিশ তাদেরকে হিন্দু জনগোষ্ঠী বলে তাদেরকে একটা ফাঁকা ফায়ারও করা যাবে না। কি কি আছে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে, তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না। তাহলে যদি বলেন, আপনি বলেন বাংলাদেশের 7% হিন্দুকে দেশ লিখে দিয়ে বাকি মুসলমানদেরকে রিফিউজি ঘোষণা করেন। যদি এখানে যদি এরা হিন্দু না মুসলিম না হয়ে হিন্দু হইতো আর এই হামলাকারীরা মুসলিম হইতো, তাইলে এতক্ষণ অন্তত মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা ওই এলাকাটা ফাঁকা করে ফেলা হইতো, 50 জন মাইরা ফেলা হইতো এবং একজন মারা যেত না। এবং এই 2 জন ভাই বা 3 জন ভাই যারা মারা গেছেন, এরা পুলিশ যথাসময়ে সেই জায়গায় না যাওয়ার কারণে এবং লাইসেন্স থাকার পরও অন্তত হাঁটুর মধ্যে অন্তত বাকশট নিতে পারতো, বার্ড শট নিতে পারতো, সেটা না নেওয়ার কারণেই তারা মারা গেছেন। অর্থাৎ এই 7 ঘন্টা তাদেরকে পিটিয়ে মারার সুযোগ আমি মনে করি প্রশাসনই দিয়েছে। ধন্যবাদ হাসিনা আপা, ধন্যবাদ। সম্মানিত আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে যে বিভিন্ন রকম বিচ্ছিন্ন এসব ঘটনা ঘটতেছে, সব তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না কেন? তাহলে কি আমরা বুঝে নিব, বিভিন্ন বিজ্ঞজনেরা বলতেছেন যে সরকারি দল জড়িত থাকলে সেই সব রিপোর্ট আলোর মুখ দেখে না। এখন এই ঘটনা যদি কোনো মুসলমান করতো তাহলে দেশের চুলকালাম বাড়িয়ে দিত। তাহলে বাংলাদেশে যে কিছু চেতনাধারী সুশীল সমাজ ছিল, এরা কোথায় আছে? এরপরে কুকিচিনে যে ঘটনা করছে নাথান বোন, সে ছিল চারুকলা ছাত্র। যদি সে কোনো মাদ্রাসার ছাত্র হইতো তাহলে বাংলাদেশের মনে হয় সব মাদ্রাসায় বন্ধ হয়ে যেত। তাহলে আমাদের দেশে যদি বিচ্ছিন্ন ঘটনা বলতে সরকার এগুলো তদন্ত রিপোর্ট আলোর মুখ দেখে না কেন? আমরা এর উত্তর দিবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। অসংখ্য ধন্যবাদ। খোরশেদ আলম, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ। আসসালামু আলাইকুম, আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। আমি জিল্লু স্যার আর আনোয়ার স্যারের কাছে প্রশ্ন, আমাদের দেশের 90% মুসলমান হইয়া দুইটা মুসলমান ছেলেকে এভাবে হত্যা করলো, সরকার মিডিয়া তো চুপ, তারপরে ওনাদের আত্মীয় স্বজন মানববন্ধন করতে গেছে, ওখানেও পুলিশে বাধা দিচ্ছে যে অনুমতি নেই। যদি অন্য ধর্মের লোক হিন্দু লোকরা মুসলমানে মারতো, তাহলে পুলিশ পাহারায় মানববন্ধন দেশের মোল্লা যেতুটি আছে সব ক্রিয়া ক্যাপচার করা হয়ে যাইতো। তো সরকার মিডিয়া তো চুপ কেন? আমি দুইজনের কাছে এই জিনিসটা জানতে চাই। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আনোয়ার ভাই, আপনি কিছু বলছেন নাকি? আপনাকে ঠিক শুনতে পাচ্ছি না আমি। আমি চলে যাব খোরশেদ। আপনি তো বলেছেন। জাহাঙ্গীর সাহেব, আপনার প্রশ্ন বা মতামত প্লিজ 1 মিনিটে শেষ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাসিনা আপু, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, আপনার এই আজকে যে শিরোনাম করছেন, ওই শিরোনাম দেখে আমি অত্যন্ত দুঃখ পাইছি। কারণ হলো, আমাদের পত্রিকাগুলা ওই শিরোনাম করছে, প্লাস আমাদের দেশে যে 30 থেকে 35টা বিটিভি আছে, ওরাও এই শিরোনাম করছে। কিন্তু বাস্তবে ঘটনাটা হইল, আমাদের 2 জন মুসলমান ভাইদেরকে হত্যা করছে হিন্দুরা, এবং আরো দেখা গেছে 5 জন গুরুতর অবস্থায় তারা হসপিটালে আছে। ওইখানে গিয়ে দেখা গেছে পুলিশেরা 7 ঘন্টায় ওদের কাছে যাইতে পারে না, পুলিশদেরকে আবদ্ধ করে রাখছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি, 28 তারিখে আধা ঘন্টার ভিতরে 10-12 কোটি লক্ষ লোক ছিল বিএমপি, দেখা গেছে আধা ঘন্টার ভিতরে ওই পুরার সাইট ক্লিয়ার করিয়া লেছে পুলিশ। কিন্তু এই মানুষগুলারে এই দুইটা বাইরে ওর মার বক্তব্য আমি শুনছি। আপনি যদি শুনতেন তার মায়ের কান্না, আপনি বুঝতে পারতেন যে আসলে একটা মায়ের একসাথে দুইটা সন্তান দুনিয়ার থেকে চলে যাওয়া বা ফিরে তাদেরকে হত্যা করা কতটুকু অমানবিক, কতটুকু অমানবিক। এরা মানুষ রূপী হয় না, এরা জানোয়ার, এরা মানুষ রূপী জানোয়ার। এরা মানুষকে হত্যা করছে, এইভাবে মুসলমানদেরকে হত্যা করছে। আজকে যদি মুসলমানরা এইভাবে কোনো ঘটনা ঘটাইতো, তাহলে আজকে দেখা গেছে সারা বাংলাদেশে জঙ্গির তকমা লাগিয়ে হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করা হতো। কিন্তু এখন পর্যন্ত শুনছি 10 জনকে অ্যারেস্ট করছে। কতটুকু বিচার পাইবো না পাইবো, এটা এখন আর বাংলাদেশে তো কোনো বিচারের সংস্কৃতি নাই।
এখন শুধু নামে মাত্র, হয়তোবা অনেক এটা যাইব আরেকটা উড়িয়ে আইব, দাবা চাবার মাধ্যমে হয়তোবা এটা শেষ হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর হাসিনা আপু। সালাম আমাদের আলাইকুম সাথে যুক্ত রহমতুল্লাহ। হওয়ার জন্য। যে আমাদের সাথে যুক্ত আছেন শহীদ শহীদ ভাই, আপনার প্রশ্ন বা শহীদ আসসালামু আলাইকুম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমার বাড়ি ফরিদপুর। আপনারা যে তথ্যটা দিচ্ছেন 2 জন মানুষ মারা গেছে, আসলে তা না, মানুষ এখনো 3 জন মারা গেছে অলরেডি, আর আশঙ্কাজনক অবস্থায় আছে 3 জন। আমাদের যে প্রগতিশীল মানুষ আছে, আনোয়ার শাহ পাচ্ছেন, ইনাদের সবকিছু কিন্তু খাড়াই দিত। মুসলমানদেররা যদি এরকম একটা কিছু করাই দিত, ওনাদের সবকিছু খাড়াই দিত, কিন্তু এখন কিন্তু খাড়াচ্ছে না। সো এইভাবে প্রত্যেকটা সময় আমি মুসলমান হিন্দু বলতেছি না, কারণ সব আমরা মুসলমান হিন্দু আমরা একসাথেই থাকি, ছোটকালের থেকেই আমরা একসাথে থাকছি, কিন্তু এখানে পক্ষ হয়ে গেছে হলো আওয়ামী লীগ আর মুসলমান, বুঝছেন? আওয়ামী লীগ আর মুসলমান একটা দল, একটা হলো আওয়ামী লীগ, একটা হলো মুসলমান, এই জন্য সমস্যাগুলো হচ্ছে। আর এই আওয়ামী লীগের যে প্রগতিশীল মানুষ আছে, তারা যদি কোনো একটা ছোট্টখাটো একটা বিষয় মুসলমানদের বিরুদ্ধে যায়, এরকম কোনো কিছু হয়, তাহলে তাদের একসাথে শরীরে যা আছে সবকিছু খাড়াই যেত, এবং ওই খাড়ানো জিনিস নিয়ে রোডে ঘাটে নামিয়ে যেত। আপনারা কি কেউ দেখছেন এই পর্যন্ত কোনো টেলিভিশনে? এই যে 71 না 72 টেলিভিশন আছে, তাদের সংবাদে অথবা সময় টেলিভিশনে তারা নিউজ করছে, টক শো করছে, দেখছেন কেউ? দেখেন নাই। আপনি তো ফরিদপুর থেকে বলছেন, তো আপনি নিশ্চয়ই বিস্তারিত আরো জানেন। 3 জনের কথা আপনি বলছেন, বা সেই 3 জন জায়গা থেকে অলরেডি মারা গেছে, আরো 3 জন অলরেডি মারা গেছে, আরো 3 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থায় আছে। তাদের তো শহীদুল ভাই, পিটাইছে। যে তিনজন মারা গেছে, শহীদুল ভাই ওনার নামটা কি বলতে পারবেন? আরেক যে আমাদের ভাই মারা গেছে, এক তো 2 ভাই মারা গেছে, আরেকজন যে এক মায়ের পেটে 2 ভাই মারা গেছে এলো একই সময়, আর একজন মারা গেছে কিছুক্ষণ আগে। নামটা তার আমি মানে সে আহত ছিল, জি জি আহত ছিল, সে এখন মারা গেছে। আহত ছিল, আহত তো একজন না, আহত প্রায় 7 জন। তার 7 জন, হ্যাঁ সেটা। কিন্তু আহতর ভিতরে ছিল 2 জন তো ডেড স্পট, মানে জায়গায় মারা গেছে, আর 2 জন আরো যাদের অবস্থা প্রায় জনের আশঙ্কাজনক অবস্থা, তার আশঙ্কাজনক যারা আছে তার ভিতর থেকে একজন মারা গেছে। অর্থাৎ মৃত্যু আসলো হলো 3 জনের, মৃত্যু এসে দাঁড়ালো 3 জনের, আরো কয়েকজন মারা যায় জানি না। যে যাই হোক, আসলে আমার মনে হয় কি জানেন, ছবি দিতে পাচ্ছি 1 জন 2 জন 3 জন 4 জন, মানে আরো আরো ছিল। আছে পাশে, আরো আছে। তো আমার মনে হয় কি জানেন, বাংলাদেশের পাসপোর্ট আমরা ছিঁড়ে ফেলাই, রোহিঙ্গা অনেক ভালো জানেন। এই আমি মালয়েশিয়া প্রবাসী, কিন্তু আমার মনে হয় পাসপোর্ট আমরা ছিঁড়ে ফেলাই। আমাদের যদি এই দেশে সারা জীবন থাকার ব্যবস্থা করে দিত, আওয়ামী লীগকে দিয়ে দিতাম 14 গোষ্ঠীরা বসে থাক, ওর 14 গোষ্ঠী নিয়ে বসে থাক, আমরা রোহিঙ্গা হয়ে থাকি। রোহিঙ্গা অনেক ভালো, এই মালয়েশিয়াতেও রোহিঙ্গা অনেক ভালো, মালয়েশিয়াতেও রোহিঙ্গা অনেক ভালো জানেন। মনে হয় পাসপোর্ট ছিঁড়ে ফেলাই, এই পাসপোর্টের কোনো দাম নাই। আমাদের বাংলাদেশে আমরা রিফিউজি হয়ে থাকাও অনেক ভালো, এইরকম না থেকে আমাদের রিফিউজির মতো দাম দিক, বাঁচার ক্ষমতা করে দিক, মানে আমরা তো বাঁচতে চাই, আর তো কিছু না। আনোয়ার সাহেব শুনতে পারলে আমি ধন্যবাদ দিই, আমরা বাঁচতে চাই, বুঝছেন? আপনারা দয়া করেন, আমরা রোহিঙ্গা হয়ে বাঁচতে চাই। আপনারা সারা জীবন কিয়ামত পর্যন্ত চালাই যান, আপনারা হযরত শেখ মুজিবুরে আপনারা নবী দাবি করেন, সমস্যা নেই, কিন্তু আমাদের বাঁচার অধিকার করে দেন, আমরা বাঁচতে চাই, এইটুকু, আর কিছু না। ধন্যবাদ শহীদ ভাই, আমরা রোহিঙ্গা হিসেবে বাঁচতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি দাউদ ভাই। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে আমার পছন্দের 2 জন স্যার আছেন, জিল্লুস স্যার আর মামুন স্যার। আমি আসলে প্রশ্ন করতে চাচ্ছি, স্যার আপনাদের বাংলাদেশে কি কোনো আদালত রাখার প্রয়োজন আছে কি না? বাংলাদেশে, আমি আবার রিপিট করি, বাংলাদেশে আদালত রাখার প্রয়োজন আছে কিনা? আর যারা আদালতে বসে আছেন তাদের জন্য আমরা চুরি কিনে পাঠাবো কিনা? দ্বিতীয় প্রশ্ন, দেখেন স্যার, আজকে বাংলাদেশের স্বেচ্ছাসেবক লীগের একজন সদস্য সরাসরি অস্ত্র নিয়ে জমি মাপার কাজে বাধা দিচ্ছে। সরাসরি অস্ত্র, দেশটি পন্থারে কিছুক্ষণ আগে সরাসরি অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কোনো খবর নাই, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে হাত দেওয়া যাবে না। আমাদের যেই বাচ্চা 2টা মারা গেছে, একজনের বয়স 15 বছর, একজনের বয়স 17 বছর 8 মাস, তার দেখেন সেখানে পুলিশ গেছে আধা ঘন্টা থেকে 45-1 ঘন্টার মধ্যে, কিন্তু পুলিশ তাদেরকে হিন্দু জনগোষ্ঠী বলে তাদেরকে একটা ফাঁকা ফায়ারও করা যাবে না।
কি কি আছে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে, তাদেরকে বিচারের আওতায় আনা যাবে না। তাহলে যদি বলেন, আপনি বলেন বাংলাদেশের 7% হিন্দুকে দেশ লিখে দিয়ে বাকি মুসলমানদেরকে রিফিউজি ঘোষণা করেন। কেন হিন্দুদের জন্য আপনারা এগুলা করছেন? আর এগুলা করছেন কি জন্য? কারণ বাইরে আপনি মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা একমাত্র সেকুলার আর বাকি সবাই ইসলাম ধর্মের, আর ইসলাম ধর্ম মানে সন্ত্রাস। মানে কিন্তু হিন্দুদের মন্দিরের উপরও তো গত কয়েক বছর অনেক ইয়ে গেছে, আপনি নিশ্চয়ই মনে আছে, হিন্দুদের মন্দিরের উপরও তো অনেক হিন্দুদের মানে আপনি দেখেন, এই যে কিছুক্ষণ আগে গোবিন্দচন্দ্র উনি যদি থাকতেন তো ওনার আমি দেখাতে পারতাম, উনি যে অভিযোগগুলা করছেন, ওনার ইউটিউব চ্যানেল এটা দেখেন, এই ওনার যে ইউটিউব চ্যানেল, এই ইউটিউব চ্যানেলে আপনি প্রতিটা ভিডিও দেখেন, প্রতিটা ভিডিও বাংলাদেশ রাষ্ট্রের বিপক্ষে যায়, প্রতিটা ইসলাম ধর্মকে প্রতিদিন সে খাটো করছে, বিভিন্ন প্রকার অপপ্রচার চালাচ্ছে। কই আমার আদালত কই গেছে বিচার করে? সে হিন্দু বলে তার কোনো বিচার হবে না। আমি মুসলমান, আমি যদি একটা কথা বলি আমি হয়ে যাব জঙ্গি। এই মানে এই টাইপের খারাপ রাষ্ট্র, এত টাকা খরচ করে আদালত রাখার দরকার কি? আপনি জনগণের কাছে ছেড়ে দেন, জনগণ যা ইচ্ছা করুক। আর আমাদের একটা চেতনা থাকতে হবে, মুক্তিযুদ্ধের চেতনা, ওইটা বেচবো খাবো আর হচ্ছে যা ইচ্ছা চলবে। পুলিশও রাখার দরকার নাই, আদালতও রাখার দরকার নাই। রিকোয়েস্ট করছি আপনারা আদালত ভেঙে দেন। এমন আদালতের দরকার নাই যে আদালতের প্রধান বিচারপতিকে থাবা মেরে দেশ থেকে বের করে দেওয়া যায়। এমন আদালত রাখার দরকার নাই যে বের করে দেয় সে আবার উচ্চ স্বরে বলে আমি বের করছি, পারলে কিছু কর। আর যে আদালত দুর্নীতি করে যাচ্ছে সবার চোখের সামনে, কিন্তু আদালত কিছু বলবে না। দেখেন পিলখানা হত্যাকাণ্ড, ভারত সরাসরি বলছে যে ভারতের হিন্দুস্তান টাইমসে যে ভারত সেই সময় যদি বাংলাদেশে যদি মানে সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনী পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে ঢুকতো, ভারত সেনাবাহিনী পাঠাতো। তা আপনার সেনাবাহিনীও রেখে কি দরকার? ছেড়ে দেন এইগুলা। এই এত টাকা খরচ করে এই পাগল ছাগল পোষার কোনো লাভ নাই। থ্যাংক ইউ স্যার। অনেক অনেক ধন্যবাদ। ইস্তিয়াক ভাই, আপনি কি ক্যামেরা অন করবেন? আপনি ক্যামেরা অন। জি আসসালামু আলাইকুম সকল দর্শক উপস্থিতি, আলোচককে উষ্ণ অভিবাদন। আমাকে আজকে 3 মিনিট সময় দিবেন ম্যাডাম, আমি কয়েকটা কথা বলবো। জি প্লিজ। জি, আমি কয়েকটা কমেন্ট করতে চাই। প্রথমে হলো, আপনি এখনকার যে পর্যন্ত যে মিডিয়া নিউজগুলো হয়েছে, আমার বমি চলে আসছে নিউজগুলো দেখে। ক্যাপশন গুলো এরকম, নাগরিক টিভিতে দেখলাম, সেখানে বললো ক্যাপশন করছে মন্দিরে আগুন, উত্তেজিত জনতার হামলায় 2 জন মৃত। মানে এরা যে মোদি পুত্র কিছু আছে আমাদের সাংবাদিকতার ভিতরে। আমি অনেকগুলো টেলিভিশনের বা নিউজের ক্যাপশন এরকম দেখলাম, এরা আসলে সন্দেহাতীতভাবে মোদি পুত্র, এরা 47-এর পরাজিত শক্তি। অথচ মূল ঘটনা কিন্তু ভিন্ন। এখন পর্যন্ত আপনি দেখবেন 28 অক্টোবরে যখন আমি নিজের চোখে দেখেছি, 2 ঘন্টার ভিতরে কমপক্ষে 20 লক্ষ লোক ফাঁকা করে ফেলেছে। দম নিতে পারিনি, দম বন্ধ হয়ে যেত। ভয়ঙ্কর টিয়ার শেল, মুখ দিয়ে ফেনা বেরিয়ে যায় এরকম টিয়ার শেল। 2 ঘন্টার ভিতরে পুরো ঢাকা শহর ফাঁকা। ম্যাডাম, আপনি মনে হয় একটু নিউজগুলো ভালো করে দেখবেন। 7 ঘন্টা লাগছে এদেরকে উদ্ধারে। আমি আজকে স্ট্রেট ফরওয়ার্ড বলি, এরা যদি মুসলিম না হয়ে হিন্দু হতো, তাহলে আপনার সে জায়গায় আপনি দেখছেন যে সে জায়গায় নিউজ পড়তে আমরা যতটুকু আমি জেনেছি 200+ রাউন্ড কার্টিজ ইউজ করা হয়েছে শর্টগানের, সবগুলো ফাঁকা গুলি। কিন্তু বিএনপির বেলায় বুকে গুলি করা হয়। আজকে যদি এখানে যদি এরা মুসলিম না হয়ে হিন্দু হইতো আর এই হামলাকারীরা মুসলিম হইতো, তাইলে এতক্ষণ অন্তত মাত্র আধা ঘন্টার ভিতরে পুরা ওই এলাকাটা ফাঁকা করে ফেলা হইতো, 50 জন মাইরা ফেলা হইতো এবং একজন মারা যেত না। এবং এই 2 জন ভাই বা 3 জন ভাই যারা মারা গেছেন, এরা পুলিশ যথাসময়ে সেই জায়গায় না যাওয়ার কারণে এবং লাইসেন্স থাকার পরও অন্তত হাঁটুর মধ্যে অন্তত বাকশট নিতে পারতো, বার্ড নিতে পারতো, সেটা না নেওয়ার কারণেই তারা মারা গেছেন। অর্থাৎ এই 7 ঘন্টা তাদেরকে পিটিয়ে মারার সুযোগ আমি মনে করি প্রশাসনই দিয়েছে। আরেকটা বিষয় আমি বলবো যে ম্যাডাম, বারবার আসলে মৌলবাদ কথাটা চলে আসে এবং হিন্দু নির্যাতন কথাটা চলে আসে, এটা একটা সেফ গার্ড হিসাবে আমি দেখি। ম্যাডাম, আজ পর্যন্ত আমি যতগুলো হিন্দু নির্যাতনের ঘটনা দেখেছি, কোনো ঘটনায় কি কোনো হিন্দুকে এইভাবে পিটিয়ে মারা হয়েছে? চ্যালেঞ্জ করে গেলাম, একটা নজির দেখাবেন। আমি দেখি না, আমি জানতে চাই। 21 সালেও কোনো হিন্দুকে মারা হয়নি, 21 সালেও মুসলমানরাই মারা গেছে, কুমিল্লা কাণ্ডেও মুসলমানরাই মারা গেছে, আপনার এই বরিশালে ভোলায়ও মুসলমানরাই মারা গেছে। প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের ধর্ম নিয়ে আক্রমণ করা হয়, তারা বিচার চাইলে বিচার হয় না, উল্টা তাদের বুকে গুলি চালানো হয়। কোন হিন্দু মারা গেছে? আপনারা যে কথায় কথায় সংখ্যালঘু নির্যাতনের কথা বলেন, আমি তো কোনো সংখ্যালঘুকে এইভাবে পিটায় মারতে দেখিনি, একজন কেউ না, নট এ সিঙ্গেল ওয়ান। ম্যাডাম, এই যে তারা যারা শহীদ হয়েছে তাদের পরিবারের লোকজন মানববন্ধন করতে চেয়েছে, সেটাও তো দেয় নাই। এমনকি ম্যাডাম একটা কথা বলি, তাদের কোনো ডেড বডির ছবিও প্রকাশ করা হয় নাই।
এবং এটার কারণে একবারে ফেস দ্য পিপলে দেখছিলাম তাদের নাকি চোখ বিকৃত হয়ে গেছে, ছবিও হয়তো প্রকাশ করা হবে না। আমি আফসোসের সাথে বলছি ম্যাডাম, 7 ঘন্টা পুলিশের সাথে ফাইট, কাউন্টার ফাইট হয়েছে, একটা ভিডিও 10 সেকেন্ডের ভিডিও আপনি পাবেন না।